সুখবর, সিলেট বোর্ডের জন্য সুখবর রয়েছে। তোমরা যারা কলেজ ট্রান্সফার, টিসি অথবা দ্বাদশ শ্রেণী রয়েছে 2023-24 ব্যাচ, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। তোমরা চাইলে এই মুহূর্তে কলেজ পরিবর্তন, বিষয় পরিবর্তন অথবা বিভাগ পরিবর্তন করতে পারবে। সেই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। সো নোটিশে কী কী বলা রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, আমি তোমাদের সকল কাজ সুন্দরভাবে দেখিয়ে দিব, যাতে করে তোমাদের আবেদনটি গ্রহণযোগ্য হয় এবং তোমরা কলেজ ট্রান্সফার অথবা বিভাগ পরিবর্তন অথবা বিষয় পরিবর্তন করতে পারো। সো কীভাবে আবেদন করবে, এই জন্য তোমাদের ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার জন্য তোমাদের প্রয়োজন হবে ওয়েবসাইট লিঙ্ক। সো ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে ওয়েবসাইটে আসতে পারবে। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্কটি। সো ওয়েবসাইটে আসার পর তোমরা এখন এখানে লিঙ্কটি ক্লিক করে তোমরা এরকম একটা ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর তোমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবা। সো এখানে আসার পর দেখতে পাচ্ছ হোম রয়েছে, অ্যাবাউট রয়েছে, চেয়ারম্যান রয়েছে, কমিটি রয়েছে, ডিপার্টমেন্ট, ফিস, রেজাল্ট, নোটিশ এবং গ্যালারি এবং কন্ট্যাক্ট রয়েছে। সো এইগুলো তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে কোথায় নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি দেখা, সেই নোটিশে কী কী বলা রয়েছে সেটা একটু ভালোভাবে বুঝে শুনে কাজকর্ম করা। সো আমি তোমাদের নোটিশটি একটু দেখাই দেবো এবং পড়ে শোনাবো, তারপরেও তোমরা নোটিশটি অবশ্যই দেখবা, যাতে করে তোমাদের পরবর্তীতে আর কোনো ধরনের ভুল না হতে পারে। সো দেখো, আসার পর তোমরা এখানে আসবা। তুমি যেহেতু কলেজ শাখা, এখানে কলেজ শাখা রয়েছে, যেমন এসসি রয়েছে, এসএসসি রয়েছে, এইচএসসি স্কুল কলেজ। সো তুমি যেহেতু এইচএসসি ব্যাচ দ্বাদশ শ্রেণী রয়েছে, তুমি এখানে ক্লিক করবা। এই কর্নারে এইচএসসি কর্নারে ক্লিক করার পর তোমাকে দেখতে হবে এই যে এখানে রয়েছে দেখো 23-24 ব্যাচ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য। সো এখানে ক্লিক করার পর তোমার একটা নোটিশ এরকম প্রকাশিত হবে তোমার সামনে, অর্থাৎ পপ আপ ফাইল আসবে। তুমি চাইলে এইখান থেকে দেখাই দিচ্ছে, এখান থেকে তুমি কি ক্লিক করে সেটা ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই তোমাকে ডাউনলোড করতে হবে। কেন ডাউনলোড করতে হবে? কারণ নিয়মগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। সো আমি যেহেতু ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি, সেটা আমি তোমাদের এখন দেখাই। সো আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, তোমরা বিষয়টি বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। দেখো, ওয়েবসাইটে বলা রয়েছে বা নোটিশ বলা রয়েছে, দেখো, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশনার জন্য জানানো যাচ্ছে যে সিলেট শিক্ষা বোর্ডের আয়ত্তাধীন শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহ 2023-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী জাতির সিলেট বোর্ডের আয়ত্তভুক্ত রয়েছে এখন কলেজ পরিবর্তন করার প্রয়োজনীয় আগামী 26 তারিখ, অর্থাৎ 26 তারিখ 9 মাস 2024 সাল থেকে 8 তারিখ 2010 মাস, ঠিক আছে, 8 তারিখ 10 মাস 2024 সাল, অর্থাৎ 26 তারিখে শুরু হয়েছে। আমি যেহেতু একটু দেরিতে দিয়েছি, কারণ এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে, যার কারণে আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি, তার জন্য দুঃখিত। বাট তোমাদের আমি জানিয়ে দিচ্ছি 28 তারিখ। সো 28 তারিখ থেকে তোমরা আবেদন করলেও করতে পারবা এবং 8 তারিখ পর্যন্ত তোমাদের সময় রয়েছে, তোমরা আবেদন করতে পারবা অনলাইনের মাধ্যমে। সো অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য তোমাদের কী করতে হবে আমি তোমাদের এখন স্টেপ বাই স্টেপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সিলেট বোর্ডের শিক্ষা বোর্ডে তোমাকে অবশ্যই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন টিসি অর্থাৎ ইটিসি ছাড়পত্রের আবেদন মেনুতে ক্লিক করে নির্দেশনা অনুসারে তথ্য প্রদান করলে আবেদনকারীর বিবরণ পাওয়া যাবে। সো ইটিসি এখন কোথায় পাবা সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। ইটিসি, ঠিক আছে। সো ইটিসি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, এই যে ওয়েবসাইটে আসার পর তুমি এখন দেখবা এই সাইডে বাম সাইডে আসবা। এই সাইডে বাম সাইডে আসার পর দেখো যে কোথায় ইটিসি লেখা আছে। দেখো, ট্রান্সফার সার্টিফিকেট এখানে রয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট ইটিসি রয়েছে। সো এখানে ক্লিক করবা। ইটিসি এখানে ক্লিক করার পর তোমাকে কী করতে হবে? আবেদন করতে হবে, ঠিক আছে। সো আবেদন করার জন্য তোমাকে কী করতে হবে? আবেদন করার জন্য তোমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। তুমি দ্বাদশ শ্রেণী 2023-24 ব্যাচ, তাহলে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমার শ্রেণী চলে আসবে। তুমি এসএসসি কত সালে পাশ করেছিলে সেই সালটা দিয়ে দিবা, এসএসসি রোল কত ছিল সেটা দিয়ে দিবা এবং এসএসসি রেজিস্ট্রেশন তোমার কত ছিল সেটা দিয়ে দেবা। দেওয়ার পর তোমাকে ফাইন করতে হবে। আমি এরপরে আর যেতে পারছি না, যেহেতু আমার কাছে কোনো ধরনের ডাটা নেই, এই জন্য আমি আর যেতে পারছি না, ঠিক আছে। সো তুমি কী করবা? এখানে এসে ফর্ম ফিল আপ করবা, অর্থাৎ তোমাকে এটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট করলে পরবর্তী কার্যক্রমে তুমি যেতে পারবা। এখন কথা হচ্ছে, তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের সিট ফাঁকা আছে কি না, বা সেই কলেজে কত ধরনের কী রয়েছে, দেখো সেই সিট প্ল্যান দেখার জন্য তোমাকে এখানে আসতে হবে। তাহলে সিটের জন্য তুমি যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবা কোন কলেজে তুমি যেতে চাচ্ছ সেই কলেজের সিট ফাঁকা রয়েছে কি না, সে তুমি কোন ভার্সনে ভর্তি হবা, তাহলে ভার্সন রয়েছে, শিফট রয়েছে, গ্রুপ রয়েছে, তাহলে তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছ বা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ সেগুলো করতে পারবা কি না, সেই সকল ডাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তুমি এখান থেকে দেখে নিতে পারো। দেখো, অ্যাভেলেবেল রয়েছে সিট, এতগুলো ফাঁকা রয়েছে, এতগুলো অনেক সিট ফাঁকা রয়েছে। তোমরা চাইলে এই মুহূর্তে টিসি নিতে পারো, সমস্যা হবে না। সো তারপর আসার পর তোমাদের এইখানে একটু পড়ে নেওয়া, ছাত্রছাত্রী আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে নিচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনের বাটনে ক্লিক করে ছাত্রছাত্রীর বর্তমান প্রতিষ্ঠানে আবেদনটি চলে যাবে। অর্থাৎ
এই যে আবেদনটি রয়েছে তুমি যখন এটা ফর্ম পূরণ করবা তারপরে নেক্সট রয়েছে ফাইন রয়েছে, এটার পর আরও কিছু রয়েছে, অর্থাৎ তোমাকে সকল ডাটাগুলো সুন্দরভাবে দিতে হবে। দেওয়ার পর একটা সাবমিট বাটন আসবে, আবার দেখে দিচ্ছি এখানে সাবমিট বাটন আসবে। ওই বাটনে তুমি ক্লিক করলে তোমার আবেদনটি তোমার প্রথম যে কলেজটি রয়েছে, অর্থাৎ তুমি যে বর্তমানে যে কলেজটিতে রয়েছে সেই কলেজে তোমার আবেদনটি চলে যাবে। বর্তমানে প্রতিষ্ঠান ফরওয়ার্ড করলে আবেদনটি ইচ্ছাকৃত প্যানেলে যাবে, ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠান ফরওয়ার্ড করলে অনুযায়ী সেটা হচ্ছে মোবাইল ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দেওয়ার জন্য একটা সেটেলমেন্ট পাঠাবে, ঠিক আছে। সো SMS তোমাকে জানিয়ে দেওয়া হবে SMS এর মাধ্যমে 48 ঘন্টার মধ্য দিয়ে। এখন কথা হচ্ছে তোমাকে কী জানিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে আমি নোটিশে একটু দেখি। সো তোমাদের কী জানিয়ে দেওয়া হচ্ছে, তারপরে নোটিশে বলা রয়েছে দেখো তুমি যে আবেদনটা করলা এটা হচ্ছে তোমাকে প্রথম পর্যায়ে তোমার কলেজে যাবে, সেই কলেজে কী রয়েছে অর্থাৎ তারা নিয়মকানুন যেগুলো রয়েছে তারা করে দেবে, তারপরে তারা অটোমেটিক সেটা কী করবে তোমার দ্বিতীয় কলেজ তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজে পাঠিয়ে দিবে। সেই কলেজে যদি পাঠিয়ে দেয় বা গ্রহণ করে তারা তোমাকে কী করবে SMS এর মাধ্যমে তোমাকে বিষয়গুলো কী করে দেবে জানিয়ে দিবে আশা করি, ঠিক আছে। তারপরে দেখো সো বিষয়গুলো তোমাকে দাববে, তারপর হচ্ছে স্টুডেন্ট সাবমেনুতে প্রিন্ট করা যাবে, সো ওখানে প্রিন্ট করে নিতে পারো। তারপরে দেখো শিক্ষার্থীর আবেদন করার অধ্যয়নরত কলেজে SMSটা যাবে, তারপর হচ্ছে ইন নাম্বার রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, লগইন রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে। এগুলো তোমাকে একটু পড়ে নিয়ে সুন্দরভাবে কী করতে হবে দেখে কার্যক্রমটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কলেজ ফরওয়ার্ডটি অর্থাৎ যে আবেদনটা করবা আবেদন করার পর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিজে করবে। তারপরে দেখো উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর অধ্যয়নরত শ্রেণী, দ্বাদশ শ্রেণী, গ্রুপ, বিষয়, ভার্সন অথবা আসন ইত্যাদি যাচাইপূর্বক আবেদনটি ফরওয়ার্ড করে দেবে। অর্থাৎ যদি ফাঁকা থাকে অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজে যদি ফাঁকা থাকে, সিট থাকে, তাহলে তারা কী করবে গ্রহণ করে সেটা ফরওয়ার্ড করে দেবে তোমার পরবর্তী কলেজে। তারাও কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর যদি দেখে যে না সকল ডাটা বা ইনফরমেশন সকল কিছু সঠিক রয়েছে, তাহলে তোমাকে SMS এর মাধ্যমে কী করে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে যে তুমি এই কলেজের জন্য সিলেক্ট হয়ে গেছো। তারপরে তোমাকে যথাসময়ে ফি জমা দিতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে, বাস সোনালী স্লিপটা প্রিন্ট করে নির্ধারিত সময় সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে শাখায় গিয়ে জমা দিতে হবে, অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে অনলাইন শাখায় গিয়ে জমা দিতে হবে। বাকি অংশ টিসি নেওয়ার জন্য আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ আবেদন ফর্মের এবং এইটা হচ্ছে কলেজের কর্তৃপক্ষের কাজ, তোমাদের কাজ না। তারপরে তোমরা এটা দেখে নেবা, ঠিক আছে। আর কি কাগজপত্র লাগবে, কি জমা দিতে হবে অবশ্যই আমি তোমাদের বলে দিয়েছি। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার ইতিপূর্বে আরও ভিডিও রয়েছে টিসি নিয়ে, তোমরা সেগুলো দেখে নিবা, সেখান থেকে তোমরা জেনে নিবা যে কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। তাছাড়া কিছু না, এছাড়াও তেমন আর কি অন্য কিছু বলা হয়নি। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমরা আবেদনটা করবা, এবং আরও কিছু তোমাদের পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাই দিই। সো এখানে আসার পর তুমি এই কার্যক্রমটা করার পর তুমি সাবমিট করলা, সাবমিট করার পর তোমাদের এখান থেকে কার্যক্রম শেষ, সিট দেখতে পেয়েছো, তারপরে তোমাদের আর কোনো কাজ নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন মেন বিষয়, তারপরে হচ্ছে তোমাদের এতটুকু অংশ তোমাদের শেষ হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। সো এইটা হচ্ছে তোমাদের সোনালী ব্যাংক, এই যে সেবা রয়েছে, তুমি এখান থেকেও পেমেন্টটা ক্লিক করতে পারবো অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে। সো এইভাবে তোমাদের আবেদনটা তোমরা কিন্তু এখন সুন্দরভাবে করে নিতে পারো। যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, এখানে জানিয়ে দিবে, আমি তোমাদের সে অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমাদের কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয়। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে কলেজ ট্রান্সফার করো, বিষয় পরিবর্তন করো অথবা গ্রুপ পরিবর্তন করে চাইলেও এখন করতে পারো, তোমাদের অনেক ধরনের সুযোগ রয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, পরবর্তীতে দেখা হবে।